চেক করবো যে ওর নর্মাল অ্যাক্টিভিটিতে বা রেস্ট কন্ডিশনে কোনো ব্রেথলেসনেস হচ্ছে কিনা। রেস্ট পেশেন্ট শুয়ে আছে এবং তখন পেশেন্ট গ্যাসপিং করছে, সেটা হচ্ছে ক্লাস 4 লেভেলের ব্রেথলেসনেস। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ম্যাক্সিমাম টাইডাল ভলিউম এবং ক্যাপাসিটিটাকে অ্যাড করলে রিজার্ভ ভলিউম পাই, তাই তো? রিজার্ভ ভলিউম। স্ক্যাপুলার হাত আছে, পুশ করে রেখেছি, জাস্ট হোল্ড ইট। নাও ব্রিথ ইন, ব্রিথ ইন, হ্যাঁ, হোল্ড 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 আইসোমেট্রিক। নাও ব্রিথ আউট, আউট আউট আউট, রিল্যাক্স করে দেবে, এই হাতটাকে রিল্যাক্স করুন। ভেরি গুড, ভেরি গুড। আমি যদি ওনাকে বলি যে পেছনে পুশ করুন, বাই দ্য স্ক্যাপুলা, পুশ করুন, পুশ করুন, পুশ করুন, রাইট, ইয়েস, হাতকে এইভাবে রাখবেন, রেখে পুশ করুন পেছনের দিকে, রাইট, পুশ পুশ, রাইট। আমি যদি ওনাকে বলি যে নর্মাল ব্রিদিং করতে, নর্মাল ব্রিদিং করছেন উনি, সো এখানে লাংসে কোনো প্রেশার পাচ্ছেন? পাচ্ছেন তো, টাইডালে উনি পাচ্ছেন অলরেডি। এবার আমি ইনহেলেশন করাবো না, কাফ রিডাকশন ডিফারেন্ট টেকনিক, সেইটুকু করলেই কাফ বেরিয়ে আসবে, ঠিক আছে? পেশেন্টকে প্রথম সুপাইন লাইনে করবেন, কিন্তু করার আগে আপনাকে কি করতে হবে? একই রকম ভাবে হিপকে এলিভেট করতে হবে। জোরে ইনহেল করো, এক্সেল 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 এক্সেল। এবার গিয়ে আমি 5 to 10 ভাইব্রেশন দেবো। থেকে যেতে পারি, বাট খুব তাড়াতাড়ি করতে হবে, খুব দেরি করে বা লং টাইম আমি এখানে দিতে পারবো না। পেশেন্টকে বলবো ইনহেল করতে, ইনহেল এন্ড এক্সেল, এক্সেল, ভেরি গুড। আবার ইনহেল এক্সেল, ভেরি গুড, ইনহেল এক্সেল, ফার্স্ট ইনহেল এক্সেল। কিভাবে? আইসোমেট্রিকে যাব, আইসোমেট্রিক কি করবো? উপরে তুলুন, এই পজিশনে গিয়ে পেশেন্টকে বলবো হোল্ড করতে, জাস্ট হোল্ড ইট, হোল্ড ইট, হোল্ড ইট, হোল্ড ইট, ব্রিথ হোল্ড করুন। এবার ছাড়ুন আস্তে আস্তে, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, হাতটাকে রেখে দিতে বলবো, হাতটা কিন্তু নামাবো না। যখন এক্সপিরেশন কমপ্লিট হয়ে যাবে তখন হাতটাকে নামাতে বলবো। একটা স্পোর্টস খেলার সময় একজন থেরাপিস্ট একজন স্পোর্টসম্যানের প্রাণ বাঁচিয়েছিল বাই সিপিআর। মানে সেটা কিন্তু সিপিআর এর মানে রিসাসিটেশন টেকনিক নয়, বাই সিপিআর অফ হিজ ওন। রাইট 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 রাইট। আবার তো আমি কি করছি, আফটার পারকাশন ব্যাক জায়গা আমি পারকাশন ইউজ করলাম, তারপরে ওখানে আমি সেগমেন্টাল ব্রিদিং দিচ্ছি। হ্যাঁ, আবার পারকাশন আমি শেকিং করতে পারি, ভাইব্রেশন দিতে পারি, দ্যাট টাইপ। তো পেশেন্টের সঙ্গে সঙ্গে লজ ডিসলজে বেরিয়ে আসবে। প্রেশার ব্রিথ আউট যখন করবে তখন ছেড়ে দেবো, ব্রিথ আউট, ঠিক আছে? যে আমি আইসোমেট্রিকে যাই, ব্রিথ ইন, উপরে তুলে হোল্ড 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 হোল্ড, আইসোমেট্রিক, নেমে দাও, ছেড়ে দাও, আবার ব্রিথ আউট, রিল্যাক্স, ব্রিথ ইন পুশ, ব্রিথ ইন পুশ, ব্রিথ ইন পুশ, রিল্যাক্স। স্ক্যাপুলা, আমি একটু করে দেখুন, দেখুন স্ক্যাপুলাতে প্রেশার দিচ্ছে, তাই দেখতে পাবো, রাইট? শুধু ক্যাপুলা মুভমেন্ট করছে, ঠিক আছে? ভেরি ইজি, ভেরি ইজি। ওয়ার্কশপে একটা আজকে অ্যাটেন্ড করলাম ফার্স্ট টাইম। পুরো থিঙ্কিং প্রসেসটা উনি আমাদের চেঞ্জ করলেন, যে কিভাবে কিভাবে পেশেন্টের ইমপ্রুভ করতে স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হলো আজকে। আর মানে প্রফেশনালিজম কি জিনিস সেটাও আজকে শিখতে পারলাম। রিসেন্ট দুজনকে করিয়েছি, এবার স্যারের টেকনিক গুলো অ্যাপ্লাই করাতে মানে আমি যেটা হয়তো মানে 3 সপ্তাহে ওনাকে সুস্থ করার ব্যাপারটা, এবার স্যারের টেকনিক অ্যাপ্লাই করাতে মানে সেই কেসেস গুলো করাতে অনেক সুবিধা হয় এবং অনেক তাড়াতাড়ি ওনারা সুস্থ হয়। থোরাসিকের উপরে যে বায়োমেকানিক্স গুলো দেখিয়ে দিল, মাসলস উপরে কিভাবে কাজ করতে হবে, কিভাবে পারকাশন টেকনিক গুলো, যে নতুন নতুন পারকাশন টেকনিক গুলো আছে, এই সমস্ত পেশেন্টদের অ্যাসেসমেন্টটা কিভাবে হতে পারে, সেই সমস্ত টেকনিক গুলো দেখে নিয়ে খুব ভালো লাগবে যে নতুন একটা কিছু শিখলাম। আমরা খুবই উপকৃত হয়েছি। আমরা আমার পেশেন্টকে যথাযথভাবে আরো ভালো করে তার রিকভারি তারা যত তাড়াতাড়ি সম্ভব করাতে পারবো এই বিশ্বাস, আর আমাদের কনফিডেন্সটা অনেক বেড়ে গেল। স্যারকে অনেক ধন্যবাদ। খুঁটিনাটি এইভাবে আমাদের প্রবলেম ঠিক করে আমরা রিকভারি করবো, পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি হবে। হ্যাঁ, তাহলে সেটা আমাদের যেভাবে করানো আমরা খুবই উপকৃত। এক একটা পেশেন্ট তো ফিল্ডে এক এক রকমের হয়, তার টেকনিক্স গুলো মানে আলাদা আলাদা হয়। তার প্রোটোকলটা যে স্যার ফলো করে, আমাদের প্রোটোকলটা অনেক ভালো লেগেছে। তো সুতরাং থ্যাঙ্কস টু ডক্টর গৌরব মাঝি স্যার।